হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম মিশন 2.0 এনটি এর আরও একটি লেকচার নিয়ে। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে আমাদের যে টাইপ, চারটা টাইপের ভিতরে 1 নম্বর যে টাইপ ছিল কাইন্ডস অফ নাউন, মানে নাউনের প্রকারভেদ, তার 7 নম্বর টাইপ মানে হচ্ছে সাব টাইপ 1.7, সাব টাইপ 1.7, মানে 1 নম্বর টাইপের 7 নম্বরে যে টপিকটা ছিল সেটা ছিল আমাদের কি আনকাউন্টেবল নাউন। সেটা ছিল হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, মানে এবং এটা দিয়েই আমরা হচ্ছে আমাদের 1 নম্বর টাইপটা কি করব, শেষ করব। ওকে, তো আজকে আমরা এখন দেখব যে এই আনকাউন্টেবল নাউন থেকে কি কি তথ্য জানলে বা কি কি বৈশিষ্ট্য জানলে আমরা আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, মানে এমসিকিউ বেস যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারি। যারা আপনারা আমরা আগে থেকে দেখছেন বা আগের লেকচারগুলো দেখছেন তারা তো অবশ্যই বুঝবেন বা বুঝছেন যে কি পড়াতে যাচ্ছি। আর যারা কখনো শুনেন নাই, মনে করছেন যে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি মানে বহুত দিন পড়া হয় নাই, এটা দিয়ে আমি হচ্ছে আনকাউন্টেবল নাউনটাকে শিখবো, বুঝবো এবং পরীক্ষাতে এমসিকিউ যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করা, মানে সেই প্রিপারেশনও নেব। তারাও দেখতে থাকেন, কোনো সমস্যা নাই। আমি বেসিক্স ও অ্যাডভান্স পড়িয়ে থাকি। ওকে, তো আমি দেরি না করে পড়াশোনার দিকে চলে যাব অবশ্যই। তবে একটা কথা বলে রাখি যে আমি বলছিলাম যে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন মূলত পড়বো হচ্ছে ডিটারমাইনারের পারপাসে। হ্যাঁ, কারণ ডিটারমাইনার পড়তে গেলে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা লাগবে। ওকে, আমার নাম যেমন স্বচ্ছ, মাহফুজ আলম স্বচ্ছ, তেমনি আনকাউন্টেবল নাউন সম্পর্কে একটা কি থাকা লাগবে, একটা স্বচ্ছ ধারণা থাকা লাগবে। ওকে, এটা একটা কথা বললাম। আর আরো একটি কথা বলেছিলাম কাউন্টেবল পড়ার সময়, যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল এরা হচ্ছে দুই ভাই, মানে কাউন্টেবলে যেটা করবো আনকাউন্টেবলে সেটা বিপরীত করবো। হ্যাঁ, যারা আগের ক্লাসটা করছেন তারা দেখবেন যে ওখানে যা কিছু পড়ছি এখানে তারও বিপরীতটা বলবো এবং হালকা কিছু সংযোগ বিয়োজন আছে। ওকে, এটা একটা। আর আরেকটা বলেছিলাম কি ফিল ইন দ্য গ্যাপের মতো কাজ করবে। হ্যাঁ, মানে আনকাউন্টেবল মানে কাউন্টেবল না মানে যেটা পড়িয়েছি এইখানে তার বিপরীতটা কাজ করবে। ওকে, তো যাই মানে দেরি না করে শুরু করি। তো আমাদেরকে আনকাউন্টেবল নাউনের 1 নম্বরে যে বৈশিষ্ট্যটা জানতে হবে সেটা হচ্ছে এই আনকাউন্টেবল নাউনটা গণনা করা যাবে। 1 নম্বরে যে বৈশিষ্ট্যটা আমরা পড়বো আনকাউন্টেবল নাউন সম্পর্কে সেটা হবে হচ্ছে আমাদের গণনা করা যায় না। হ্যাঁ, মানে যদি আপনাকে বলে যে এটা কি আনকাউন্টেবল নাউন, একটা সেন্টেন্স দিয়ে একটা নাউন আন্ডারলাইন করে আপনাকে বলে দিল যে নিজের এটা হচ্ছে কোন নাউন, এটা কি আনকাউন্টেবল নাউন, বা ডিটারমাইনার যদি বলে তাহলে এটা যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এর পূর্বে কোন ডিটারমাইনারটা বসবে। হ্যাঁ, তো দেখবো যে সেই আন্ডারলাইন ওয়ার্ডটা কি গণনা করা যাচ্ছে কিনা। যদি গণনা করা যায় তাহলে সেটা আনকাউন্টেবল নাম্বার নয়, নাউন নয়। যদি সেটাকে গণনা করা না যায় তাহলে সেটা কি আনকাউন্টেবল নাউন। এখন কথা হচ্ছে যে এই আনকাউন্টেবল নাউনটা গণনা করা যায় না, তো এই কারণে আমেরিকান ইংলিশে এই আনকাউন্টেবল নাউনকে তারা একটা ভিন্ন নাম দিয়েছে, সেটা হচ্ছে নন কাউন্ট। হ্যাঁ, যেহেতু এটাকে গণনা করা যাচ্ছে না আনকাউন্টেবল নাউনটাকে, এই কারণে এটাকে আমেরিকান ইংলিশে নাম দিয়েছে তারা কি নন কাউন্ট। এটা কোথায় দিয়েছে? আমেরিকান ইংলিশে। এখন যারা নতুন দেখছেন আজকে আমার ভিডিওটা তারা বলতে পারেন যে আমেরিকান ইংলিশে যদি আনকাউন্টেবল নাউনটাকে নন কাউন্ট বলা হয় তাহলে ব্রিটিশ ইংলিশে কি বলা হবে, তাই না? এরকম প্রশ্ন চলে আসতে পারে। তো ভাইয়া আমি হচ্ছে এই আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের বিষয়টা এর আগের টাইপ যেটা ছিল কাউন্টেবল নাউন ওইখানে আমরা ক্লিয়ার করেছি। হ্যাঁ, ওইটা নিয়ে এখানে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না, আপনারা ওই ভিডিওটা একটু দেখে আসবেন, তাহলে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের পার্থক্যটা বুঝে যাবেন। ওকে, তো যাই হোক, আনকাউন্টেবল নাউনকে গণনা করা যায় না এবং এটাকে নন কাউন্ট নাউন বলা হয়। হ্যাঁ, গণনা করা যায় না বলতে গণনা করা যায় না কোনগুলোকে? যেমন হচ্ছে পদার্থের নাম, একটা কাজের নাম, একটা অবস্থার নাম, বা হচ্ছে একটা গুণের নাম। আমি যদি একটু লিখি যে পদার্থ বা অবস্থা বা হচ্ছে কাজ বা হচ্ছে গুণ ইত্যাদি, এই এই জিনিসগুলোর যদি নাম বুঝাই তাহলেই সেটা কি হবে? আমাদের আনকাউন্টেবল নাউন হবে। এখন কথা হচ্ছে যে উদাহরণ যদি দিতে যাই,
এগুলো হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। এখন এই যে পদার্থ বুঝালে সেটা আনকাউন্টেবল নাউন হবে, অবস্থা বুঝালে, কাজ বুঝালে, গুণ বুঝালে যে আমাদের সেটা আনকাউন্টেবল নাউন হবে। যারা আমার আগের ক্লাসটা করছেন তারা অলরেডি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে পদার্থ বলতে কোন নাউনগুলোকে বোঝাচ্ছিল। পদার্থ বলতে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন বলতে হচ্ছে আমাদের পদার্থকে বোঝায়। তার মানে এখন আমরা বুঝতে পারছি যে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের অন্তর্গত। এখন দেখেন আনকাউন্টেবল নাউনের পরিসরটা এক ধাপেই আরো একটু বেড়ে গেল। ম্যাটেরিয়াল নাউনের যত বৈশিষ্ট্য আছে সব কি হবে আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হবে। এখন আমাকে বলেন যে ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি। যারা আপনারা আগে ক্লাস করছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য একটু সংক্ষেপে আমি বলে দিই। ম্যাটেরিয়াল নাউন হতে হলে এক নম্বর ওই বৈশিষ্ট্যগুলো আমাদের আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হবে, এই কারণে বলতেছি। এক নম্বরে হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা বস্তুকে বোঝাবে, যে বস্তুটা পৃথিবীতে সম্পূর্ণ অস্তিত্ব অবিভাজ্যভাবে বিদ্যমান থাকবে। হ্যাঁ, এটা ছিল এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য ছিল যে এই ম্যাটেরিয়াল নাউনটা কে হচ্ছে ম্যাস নাউন বলা হয়, ঠিক আছে। তিন নম্বর বৈশিষ্ট্য ছিল যে এই ম্যাটেরিয়াল নাউনটা গণনা করা যায় না কিন্তু স্পর্শ করা যায়। হ্যাঁ, চার নম্বর বৈশিষ্ট্য ছিল কি যে এটাকে একক দ্বারা পরিমাপ করা যায়, ঠিক আছে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য ছিল কি যে এর পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ যেমন হচ্ছে 1 2 3 এগুলো বসবে না। ছয় নম্বর বৈশিষ্ট্য ছিল কি, ছয় নম্বর বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। এনবি ছিল, ব্যতিক্রম ছিল যে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে আর্টিকেল বসবে। যেমন ধরেন আমি যদি বলি যে দিনাজপুরের যে কয়লার মানটা হচ্ছে ভালো, আমি কোনো একটা নির্দিষ্ট জায়গার কয়লাকে উল্লেখ করিনি, তাহলে সেখানে জাস্ট কোল হবে, কোল দিয়ে শুরু হবে। বাট আমি যদি বলি যে দিনাজপুরের কয়লাটা ভালো বা ঝালকাঠির কয়লাটা ভালো, দ্য কোল অফ ঝালকাঠি, দ্য কোল অফ দিনাজপুর, তাহলে এইখানে কোল পদার্থটার পূর্বে কি বসছে, দা আর্টিকেল বসছে। মানে আমি বলতে চাচ্ছি নির্দিষ্ট করে যদি বোঝাতো তাহলে তার পূর্বে দি আর্টিকেল বসতো। হ্যাঁ, এই ছিল হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আরেকটা ছিল বৈশিষ্ট্য যে কোনো বস্তু যে পদার্থটা দিয়ে তৈরি, এটা একটা বস্তু যে পদার্থটা দিয়ে তৈরি, এই পদার্থটা হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। আর একটু কথা আছে, যে পদার্থটা তৈরি হলো এই পদার্থটাতে যদি এই উপাদানটা বিদ্যমান থাকে এবং সেটা গণনা করা যায় তাহলে এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে না, এটা কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ছিল আমাদের কিসের ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য। তো ওই বৈশিষ্ট্যগুলোই আমাদের আনকাউন্টেবল নাউনেরও বৈশিষ্ট্য হবে, ঠিক আছে। এই গেল পদার্থ। এরপরে দেখেন অবস্থা, কাজ, গুণ, এগুলো কিন্তু হচ্ছে আমাদের ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গুণবাচক বুঝাবে। এই যে রিনান মার্টিন বলেছিল যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে হলে সেটা একটা স্টেট অবস্থা, সেটা একটা কোয়ালিটি, একটা গুণ, অথবা একটা হচ্ছে অ্যাকশন কাজের নাম বুঝাবে। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছিলাম, আপনারা যারা দেখেননি তারা একটু দেখবেন প্লিজ। তাহলে আনকাউন্টেবল নাউনটা হচ্ছে আপনার ক্লিয়ার, মানে স্বচ্ছ হবে, এক কথায় ধারণা স্বচ্ছ হবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল দেখেন, আনকাউন্টেবল নাউন পরিধি কিন্তু বেড়ে যাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন আবার ম্যাটেরিয়াল নাউনও কিন্তু আনকাউন্টেবল, মানে আনকাউন্টেবল নাউনকে একটু বিস্তারিতভাবে জানতে গেলে আপনাকে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানা লাগবে, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানা লাগবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য ছিল যে হচ্ছে এটা হচ্ছে অবস্থা, কাজ বা গুণের নাম বুঝাবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো বৈশিষ্ট্য ছিল যে সায়েন্স এবং আর্টসের বিষয়গুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আরো এর বৈশিষ্ট্য ছিল যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে, ভার্ব থেকে এবং কমন নাউন থেকে এর উৎপত্তি হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো একটা বৈশিষ্ট্য ছিল যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ ওগুলো গণনা করা যায় না। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো একটা বৈশিষ্ট্য ছিল এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, তবে নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল বসবে। যেমন হচ্ছে মানব দরদি, হ্যাঁ, বা দয়াশীল গুণটা যদি হচ্ছে বলি যে বেশ কিছু মানুষের ভিতরে কিছু কিছু মানুষের ভিতরে দয়াশীল গুণটা থাকে। হ্যাঁ, এখানে নির্দিষ্ট করে বলছে না, বাট যদি বলি দ্য কাইন্ডনেস অফ মাদার তেরেসা, হ্যাঁ, মাদার তেরেসার দয়াশীলতাটাকে যদি বুঝায়, হ্যাঁ, উদারতাটাকে বুঝায়, বা মাদার তেরেসা বা হচ্ছে আপনার বেগম রোকেয়ার উদারতা বুঝায়, তাহলে দা কাইন্ডনেস হবে ওখানে, জাস্ট কাইন্ডনেস না, দা কাইন্ডনেস হবে। ওই ক্ষেত্রে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে কি বসবে, আর্টিকেল দি বসবে। তো আমি আশা করি যে আপনারা হচ্ছে পদার্থ মানে ম্যাটেরিয়াল নাউনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যটা বুঝতে পারছেন, এবং এই যে অবস্থা, গুণ, কাজ, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওই অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য, এটা আপনারা বুঝতে পারছেন। এই যে ওয়াটার, রেইন, ফান, নলেজ, স্লিপ, হেলথ, এগুলো হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন, কারণ এগুলো গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউনের আরো একটা বৈশিষ্ট্য ছিল যে এটা গণনা করা যায় না কিন্তু স্পষ্ট করা যায়, এবং এটা হচ্ছে একক দ্বারা পরিমাপ করা যায়। যেমন 1 কেজি চাউল, হ্যাঁ, 1 লিটার তেল,
এগুলো একক দ্বারা কি করা যায়? পরিমাপ করা যায়। তো আচ্ছা, যাই হোক, আমাদের 1 নম্বর বৈশিষ্ট্যটা কমপ্লিট হলো।